আসসালামু আলাইকুম। এখানে উপস্থিত আছেন আমাদের সভাপতি সাহেব এবং আরো আছেন আমাদের প্রিয় সুধী আমাদের তৈয়ব সাহেবের মেলা কষ্ট করে মনোরঞ্জন পাইছে। দিন রাত 24 ঘন্টা না ঘুমে মাথার ঘাম প্যান্টে ফালিয়ে মনোরঞ্জন পাইছে। আমাগো সবার কাম হইলো একত্রিত হইয়া বইসে কেমনি করে আমাকে তৈয়ব সাহেবরে উঠানি যায় এই কথা আমাকে চিন্তা করেন না। তাহলে সভাপতি সাহেব আপনি বক্তব্য রাখেন, কারণ আপনি তো বক্তব্য রাখতে হইব। রাখেন আমি। আসসালামু আলাইকুম। আমি এখানে বেশি বক্তব্য রাখবো না, এখানে আমাদের তো সাহেব আছে। তো সাহেব আপনি বক্তব্য রাখেন। আসসালামু আলাইকুম। আপনারা সবাই ভালো আছেন না? আমার আজকে খুব খুশি লাগতেছে যে সামনে এত মানুষ দেখে যে আপনারা আমার এত ভালোবাসে এই জায়গায় আসছেন। আমার খুব ভালো লাগতেছে। এখন আমি বক্তব্য রাখার আগেই আপনাদের সামনে আমি ক্ষমা চাই নিতেছি, কারণ এই মিটিং এ আসার আগে আমার 1-2 ঘন্টা দেরি হয়ে গেছে। এর জন্য আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। আমি দিন রাত একাকার কইরে, আপনারা তো জানেন আমি দিন রাত একাকার কইরে আমি এই মনোনয়নটা পাইছি। আমি যখন এই মনোনয়নটা নিয়ে বের হই, আমার পাশ দিয়া সামনে দিয়া পেছন দিয়ে হাজার হাজার মানুষ আমার ঘিরা দিয়ে ফেলাইছে, মনে করছে যে আমি একদম মেম্বার হয়ে আইছি। এরকম ভালোবাসাটা আমি মানুষের কাছে পাইছি। আমার বিরোধী দলের পক্ষ থেকে কথা বলতাছে কিছু লোক, বলতাছে তবে নাকি ঘুষ খাইতে খাইতে সুদ খাইতে খাইতে পেটটা ভইরা গেছে। হারাম, বিশ্বাস করেন ভাইরা, হারাম। আমি একটা টাকা খাই নাই কোনোদিন। এগুলা আমার রক্তে নাই, আমি এগুলা খাইতে পারি না, এগুলা আমার দ্বারা সম্ভব না। এগুলা সব বিরোধী দলের চক্রান্ত। আমি যদি ভাইরা মেম্বার হইতে পারি, এই এলাকায় পুল লাগবে, রাস্তা লাগবে, স্কুল লাগবে, কলেজ লাগবে। একজন মানুষ যাইতে পারে না, তাকে যদি একটা লাঠি দেখি উপহার দিতে হয়, তারপর আমি দিব। আপনারা এগুলো নিয়ে কোনো টেনশন করবেন না। আমি সব সময় আপনাদের পাশে আছি। আপনারা সব সময় আমার জন্য কাজ করে যাবেন, আমার এটাই প্রত্যাশা। আমি কাদের জন্য এসব করব? আপনাদের জন্য। আপনারাই আমার সব, আপনাদের জন্য আমার রাজনীতি, আপনারাই আমার সব। আপনার ছাড়া আমার কেউ নাই। আমি বাড়িতে যতক্ষণ না সময় দেই, আমি আপনাদের সাথে সময় দেই, কারণ আপনারাই আমার সব। আপনাদের জন্য আমার জীবন, আপনাদের জন্য আমার মরণ, আপনাদের নিয়ে আমার রাজনীতি। এই জীবনে যদি আমি মেম্বার নাও হইতে পারি, আমার কোনো আফসোস নাই ভাইরা। আপনারা যে আমার জন্য করবেন, আমি মনে করবো আমি যদি ফেলও করি, আমি মনে করব আমি ফেল করি নাই। এগুলা সব তয়বের জনগণরা ফেল করছে। এগুলা আপনাদেরই অবদান। আপনারা যদি পাস করাইতে পারেন, আপনারা পাস, আর আমি যদি ফেল করি, আপনারা ফেল। এটা আমার প্রত্যাশা। আপনারা এখন আমাকে কি করবেন, এটা আপনাদের দায়িত্ব। আপনারা কি আমাকে উঠাবেন কিনা? দেওয়ানি সাহেব আইতেছে, দেওয়ানি সাহেব ফোন দিছিল। এই মুহূর্তে খবর পেলাম যে আমাদের এই মিটিং এ দেওয়ানি সাহেবরে দাওয়াত দিয়েছিলাম, সে আসতে একটু লেট করছে। এখন উনি আসতেছে। আমি এই বলে আমার বক্তব্য শেষ করলাম। দেওয়ানি সাহেব এখন কিছু এসে আপনাদের সামনে কিছু জনসমক্ষে কিছু কথা বলবে। দেওয়ানি সাহেব আইছে তো। এই গেদাইরো চিনি চশমাটা তো। আপনি ভালো আছেন? এই তো বলা আছে। তো মেম্বার সাহেব আল্লাহ আমার খুব ভালো রাখছে আপনাকে দোয়া। মজিদ ভাই কেমন ভালো আছেন ভাই? এই তো আল্লাহ রাখছে ভালো। বল 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 বল। স্যার পোলা বানাইছে কিছু আপডেট আছে? হাই পোলা বান, তোমরা এদিকে আসো। ওই যে নমে সবাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছো তোমরা? ভালো আছি। ঠিক আছে। আমার একটা 2টা বল লাগবো মাঠে। ভালো লাগবো। চিনি, তুমি তোমার দায়িত্বে ওকে বল দিয়ে দিবে। আচ্ছা ঠিক আছে। আগে তো লাগবো ওখানে কও। না আর কিছু লাগবে না। আগে তো লাগবো না। তোমরা সব সময় আমার সাথে থাকবা। যাও এখন তোমরা লেখাপড়া করো, বড় হও, এটাই আমার প্রত্যাশা। যাও। তাহলে দেওয়ানি সাহেব দুটা কথা সেই যাতে। স্কুল নাম নিয়ে মেলা ঠিক আছে। আসসালামু আলাইকুম। আমি এই জায়গায় আসার আগেও আমার সভাপতি কথা বলছে, মজিদ ভাই কথা বলছে, আমি আর এই জায়গায় বেশি কথা বাড়ি আছি। এখন তো ভাই মেম্বার দাঁড়িয়ে বসে আছে, দাঁড়াক, আমার সমস্যা নেই। আমি তো ভাইয়ের আগে কইছি যে ভাই আপনি খারাপ,
তাই কইছি না ভাই, আমিও কইছি যে চরের মধ্যে একটু ভোটটা আমাকে ঘাটতি আছে, ওই জায়গায় ভোটটি আমাকে পূরণ করতে হবে। তো ভাই আমার এই যে চরের এই চাচা আছে, উনি কত ভোট আমাদের কাস্টিং করে দিতে পারবো, উনি ভালো বলতে পারবো। তো ওনার কাছে একটু জিজ্ঞাসা করি আমরা। করেন করেন, সভাপতি আছে আর নিয়ে বিয়াদ করেন। তুমি মামু তুমি চরে দিয়ে কত ভোট দিতে পারো? 20-25টা না, আপনার আর একটু বেশি দেন না। আচ্ছা তাহলে আমরা সবাই তালি দেই।